আমি অস্ট্রেলিয়া ছিলাম, সৌদি আরব ছিলাম। সৌদি আরব আপনি কোনো রোগী আপনার সাথে বেয়াদবি করতে পারে, আর কোন রোগী আপনার ব্যবহার ভালো লাগে না, যেহেতু এখানে কার কাছে কমপ্লেন করবে, নিজেরা রিয়াকশন করে। আর রোগীকে যদি রেফার করে দেন, সৌদি আরবও দেখছে, বিদেশে তো আছে, রেফার তো করতে পারো না। রেফার করলে যেখানে পাঠাইছেন ও কেন রেফার করলেন ওটা ফিডব্যাক আসবে 1 মাস পরে, মিটিং হবে। আপনি কি বুঝতে পারেন নাই? আর ওখানে গেলে ডায়াগনোসিস কিভাবে চেঞ্জ হয়েছে, তাহলে আপনাকে এত টাকা আপনি কেন রাখছে? ওখানে টেস্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। ওরা এত বলে না দেওয়া যায় সবাইকে, তার প্রত্যেক তার যে সাবজেক্ট, এই যে আলট্রাসোনোগ্রাফি, আমার বিরুদ্ধে এখন এটা শুনলে অনেকে বলবে ওখানে আলট্রাসোনোগ্রাফি করে আমি তো প্রথম ঘাবড়াই। আলট্রাসোনোগ্রাফি এটা কি? 12টা ফিল্ম কালার, মনে হচ্ছে টেস্টকে। তো আমার সাথে যে অস্ট্রেলিয়া রেজিস্টার ছিল ওই, তার মধ্যে এটা আলট্রাসোনোগ্রাফি, ইয়েস, আমাদের দেশে কখন দেখছি না 12টা কালার, ওরা সামনে পিছনে ভার্টিক্যাল 12টা ছবি, ওখানে সিটি স্ক্যানে যে ইনফরমেশন আছে অলমোস্ট সব ওরা দিতে পারে আলট্রাসোনোগ্রাফি। ওরা $150 নেয়, কিন্তু ওখানে রোগীর কষ্ট নেই, কারণ ওদের ইন্স্যুরেন্স আছে। হাসপাতালে ভর্তি করলে ডায়াগনোসিস ছাড়া ভর্তি করে রাখতে পারবে না, আইসিইউতে পারবে না। ওরা বলছে ইমার্জেন্সি থাকবে, ডায়াগনোসিস কনফার্ম হয়ে তাহলে অ্যান্টিবায়োটিক, ডায়াগনোসিস কনফার্ম হলে ভর্তি হবে। কিন্তু ওরা আইসিইউ যেটা তার ইমার্জেন্সি, ওখানে একদম এক্সিলেন্ট। ওইখানে কেউ, আমি 1 বছর ছিলাম, মারা যেতে দেখিনি। তখন তো ইমান নষ্ট হওয়ার মতো অবস্থা। আমি আশা রাখতে বললাম তোমার তো সব কিছু দেখলাম, ওটা ঘুরে রেকর্ডকে মান্য কেন, মারা গেলে কি করাও? তখন ওরা একটু ইয়ে করছে, বলতে মারার নয় প্রস্তুত করলাম, কিন্তু মারা গেলে তোমার রেকর্ড করো তো জানে। তো এই 1 বছর আমি এত সিরিয়াস হয়ে একটার মধ্যে দেখিনি, আমাদের তো ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো কথা। ওখানে আপনি হাসপাতালে গেলে, আমি এমন রোগী দেখছি অ্যাডাল্ট পেশেন্ট, মহিলার কিডনি ট্রান্সপ্লান্ট করছে 30 বছর আগে, প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট করছে, প্যানক্রিয়াসের জন্য ডায়াবেটিস, এটা সোরাইটিস, তারপরে লিভার কি কি ছিল সেটাও ইয়ে করছে। এখন তো হার্ট ট্রান্সপ্লান্ট করছে, সেই মহিলা গাড়ি চলে আসছে হাসপাতালে, আমি তো তোমার কেউ নেই, মহিলা খেপে গেছে, বলছে হোয়াই ইউ আর হিয়ার, ইফ আই হ্যাড টু ব্রিং সামবডি টু কাম টু ডাক্তার, হোয়াই ইউ আর হিয়ার, তখন আমি বলছি ওরা এত ডাক্তারকে শ্রদ্ধা করে। আর ওদের ওইখানে বলে যে হাসপাতালে গেলে ওরা ধরে নিয়ে আর মারা যাবো না, এরকম সত্যি কথা। ওখানে চিকিৎসা ওরা জান নিয়ে চেষ্টা। তো আমাদের এত টাকা, আমাদের দেশে তো এখন টাকার অভাব নেই, মনে করি যে গাড়ি দেখেন না রাস্তাঘাটে বাইরে সব দামি দামি গাড়ি, সব কিছু আছে, কিন্তু আপনার এই যে মানসিকতা চেঞ্জ করতে এখন শুধু ডাক্তারদের না, সব প্রশংসিত ভাই। আমাকে আমার এক বন্ধু বলছিল, সে বলছিল সে বিদেশে চান্স পেয়েছে, যাবে না। আমি যে তুমি এখন এখানে পাইতো মাত্র আমাদের 2000 টাকা ইরান চান্স পেয়ে, সে যায় নাই। আমি যে কেন, বলছে দোস্ত শোনো, আমার বাবা ছিল স্কুল টিচার, আমি মেডিকেল অফিসার হয়েছি, আমার অত বসে উত্তরণ দরকার নেই। সে যায় না, সে ফসর হয়েছে ঠিক। তাও তো যদি এই মেন্টালিটা থাকে, আমি তো আমার আগের জেনারেশনটা ভুলে যাই। কোন আমরা আগে আমার বাবা সরকারি অফিসার ছিল, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আরে গরিব দেশে আমি এত ভালো আছি। তারপরে সবই তো আছে, বিদেশে ওরা তো কি বলে মেড সার্ভেন্ট অ্যাফোর্ড করতে পারে না, ড্রাইভার অ্যাফোর্ড করতে পারে না। আমি জানেন না কাজ উনি প্রফেসর, ওনার হাজব্যান্ড প্রফেসর, 2 জন ব্রিটিশ, $10,000 বেতন পেত। বাসায় গেছি আর দেখি যে নিজের ডিশ ওয়াশ করতেছে, মহিলা প্রফেসর। কিন্তু তোমার কেউ নাই, ওই জন্য আই ক্যান নট অ্যাফোর্ড। হাজব্যান্ড ওয়াইফ 2 জনের প্রফেসর, কিন্তু বাসায় মেড সার্ভেন্ট অ্যাফোর্ড করতে পারে না, ড্রাইভারও নাই, কারণ ওখানে তো প্রতি ঘন্টা $15 দিতে হয় ড্রাইভার, সব নিজে করতে হয়। আর আমরা কি জাতি হয়ে গেলাম, আমাদের অংশ যে আমার বাসার চাকর আছে, আমার গাড়ি আছে, অথচ তুমি তো গরিব দেশের বড় লোক, বেতন কত দাও? আমি যে না, এটা তো বলা যায় সিক্রেট।